ফাইনালি আজ আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু। বহুবার শুনেছো যে আমি বলেছি যে রেগুলার ব্লগ দেওয়া হচ্ছিল না সমস্যার জন্য। আমি আজকের পর থেকে নতুন করে আবার কন্টিনিউয়াসলি ব্লগ দেবো। দেন তারপরে আবার একটা লম্বা টাইম আমি ব্লগ দিলাম না, আবার দেন ব্লগ দেবো। তো এই প্রতিশ্রুতি বারবার হচ্ছে, বারবার ভাঙছি, বারবার হচ্ছে, বারবার ভাঙছি। এর পিছনে রিজন কি হতে পারে? বহু রিজন আছে। তার মধ্যে প্রথম রিজন হলো কিছু নিজের লোক আছে যারা এটার খুব বাজে সুযোগ নিচ্ছে। সেকেন্ড, অনেকে এমন আছে যারা বলছে এত ভালো চাকরি করতিস, এখন এই ছোট ব্যবসা। কেউই চায় না, ডাউন হতে কেউই চায় না। কিন্তু কেন কেন করছি, কেন করতে হলো? আদেও কি তারা জানে? আদেও কি তারা সেই সিচুয়েশানগুলোকে ফেস করেছে? না তো। হোয়াট এভার, যাই হোক, এই প্রচুর প্রশ্ন, প্রচুর কিছু আজকে বলবো। এবং বহু ভেবেছি, একটা টাইম ঠিক করেছিলাম আর ব্লগিংয়ে আসবই না। লোকের সামনে ক্যামেরা বের করতে গেলে লজ্জা লাগতো, আর আসবই না এই লাইনে। দেওয়ালে পিঠ ঠেকে গেছিলো পার্মানেন্টলি, যে না, আর যাই করি ক্যামেরা ধরে কথা বলবো না। তো অনেক কিছু হলো, অনেক কিছু গেল, অনেক কিছু দেখলাম। শেষমেশ আমার ডিসকাস করার মতো এইসব বিষয়ে মানুষ বলতে দেবপর্ণা, তো ওর সাথেও ডিসকাস করলাম। তো সব কিছু মিলিয়ে যেটা দাঁড়ালো যে কেন এতগুলো বছর বয়স হয়ে গেল, লোকের কথা ভেবে ভেবে তো নষ্ট করেই ফেললাম জীবনটা। বাকি যে কটা দিন আছে আর কেন শুনবো? সরি, যাই হোক, এই নিয়ে হলো আজকের ভিডিও। ফার্স্ট অফ অল, আমার ব্লগ করা, আমার ব্লগিং সাবস্ক্রাইবার উইদাউট সাবস্ক্রাইবার কিছু লোক ফলো করছিল, এবং সেটা দিয়ে আমাকে ট্র্যাপ করা হচ্ছিল। গুড। আমি জানি না আমি বিড়লা আম্বানি, মুকেশ আম্বানি বা কী বলবো, সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, হোয়াট এভার, এদের মধ্যে পড়ি কিনা যে আমাকেও লোকে ট্র্যাপ করছে, আমার মতো মানুষকেও ট্র্যাপ করছে, এবং সেটা নিয়ে পিএমপিসি হচ্ছে, সেটা নিয়ে লোককে কথা শোনাচ্ছে, সেটা নিয়ে হাসাহাসি, বহু কিছু। তো ফার্স্ট পয়েন্ট হলো, লোকে বলছে ও এখন কিছু হচ্ছে না ব্লগিং। ফার্স্ট, আরে ভাই, আমি তো তবু কিছু শুরু করছি, আমি তো তবু কিছু চেষ্টা করছি, বাবার টাকায় বসে তো খাচ্ছি না। এটা হলো ফার্স্ট উত্তর। সেকেন্ড, আমার ব্লগ ট্যাপ করা হচ্ছে, আমি কোথায় গেছিলাম সেই নিয়ে পিএমপিসি, আমাকে ফাঁসানোর চেষ্টা, বহু কিছু। সত্যি কথা বলতে আমার কিচ্ছু যায় আসে না। তার কারণ হলো, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো কিছু চুরি করিনি, কারোর পিছনে কাটি করিনি, বাঁশবাগান থেকে কারোর পিছনে বাঁশ এনে দিইনি। সো আমি ভয় পাই না, ওপেনলি বলছি। আমি অন্যায় না করলে আমি কাউকে ভয় পাই না। আর আমি যদি অন্যায় করি, আমি মাথা পেতে নত হয়ে স্বীকার করতে রাজি আছি। তাই অযথা কারণে না জেনে শুনে কাউকে ব্লেম করাটা ঠিক নয়। ফার্স্ট অ্যান্ড লাস্ট আমার এই একটাই কথা। থার্ড, আমি কি করছি, হোয়াট এভার মাই লাইফস্টাইল, আমি কি করছি না করছি তাই নিয়ে বিভৎস কিউরিসিটি লোকের। মানে লোকের নিজের সন্তানের প্রতি বা নিজের বাড়ির লোকের প্রতি এতটা কিউরিসিটি নেই যতটা না আমাকে নিয়ে কিউরিসিটি। কি কিউরিসিটি? দোকান করছে, আরে ভাই যাই করি, নিজের দমে 50,000 টাকার ব্যবসা হোক, 1 লাখ টাকার ব্যবসা হোক, 10 লাখ টাকার ব্যবসা হোক, 10 কোটি টাকার ব্যবসা হোক, যাই হোক, হোয়াট এভার, বিজনেস তো করি। দিনের শেষে নিজের ইনকামের টাকাতে তো খাই, দিনের শেষে নিজের ইনকামের টাকাতে তো ফ্যামিলিকে বিলং করাই, দিনের শেষে নিজের ইনকামের টাকাতে তো শখের মানুষের সব পূরণ করি। আরেকটা জিনিস হলো যে আমি এই ব্যবসা করি, আমার যোগ্যতা নেই তাই, আমার পেটে শিক্ষা নেই তাই,
আমি ভালোভাবে কাজ করতে পারিনি, তাই সো তাদের কাছে আমার একটাই প্রশ্ন, জীবনে যারা MBA করে চায়ের দোকান দিয়েছে, এই যে MBA চায়ওয়ালা এত নাম করা, তার মানে সেও অশিক্ষিত। নিজের বাড়িতে যখন সমস্যা আসে তখন আপনারা মাথা ঠুকে বলেন আমারটা কেউ বোঝে না। আপনারা বোঝেন লোকেরটা? লোক কোন পরিস্থিতিতে এলে আপের বদলে ডাউনের দিকে কাজ করে আপনারা বোঝেন? একটা ভালো মাইনে পাওয়া বাচ্চা কাচ্চা সে কোন পরিস্থিতিতে গেলে তার চাকরিটা যেতে পারে। নট অনলি তার দোষ, চাকরি যাওয়াতে কখনো তার একতরফা দোষ হতে পারে না। কি হতে পারে? কোম্পানি ফ্রড হতে পারে, কোম্পানির ফল্ট থাকতে পারে, বহু রিজন থাকতে পারে। সবসময় যে বাচ্চাটা হয়তো বাঙ্ক মেরেছে বা কিছু দোষ করেছে, এত ঘোর প্যাঁচানো আসে কোথা থেকে মাথায়? মানে লোকে সিরিয়াল যে লেখে, যে অথর, তারও মনে এত ঘোর প্যাঁচালো বুদ্ধি আসে না। তাহলে আছে ভালো প্রডিউসারের জায়গায় চলে যেত। যাই হোক, আমি সেই তর্ক বিতর্কে যেতে চাই না। থার্ড, আমি কার সাথে মিশি, কাদের সাথে ঘুরি? আরে বাবা, মদ গাঁজা তো খাই না, ঘুরি, আড্ডা মারি, যাই করি। কেউ তো বলতে পারবে না টলতে টলতে বাড়ি এসেছিলাম, পারবে না। তো আমার কথা হলো, আসলে নিন্দুকের কাজই হলো নিন্দা করা। এটা আমার হাতেও নেই, বাকিদের হাতেও নেই। প্রথম প্রথম জিনিসগুলো খুব মাইন্ডে লাগতো, খারাপ লাগতো, যে এই করছি, লোকে এই বলছে। এখন ভাবি দিনের শেষে যাই করি না কেন, নিজের রোজগারে নিজে খাই, নিজের মা বাবাকে চালাই, নিজের পছন্দের মানুষের খরচ মেটাই, এবার যা করি নিজের যোগ্যতাতে করি। আজ যবে থেকে চাকরি করেছি, চাকরির জগতে ঢুকেছি, মানে নিজে থেকে ইনকাম করা শিখেছি, তবে থেকে আমার নিজের হাতের ঘড়ি থেকে শুরু করে মাথার চুল থেকে পায়ের নখ অবধি যেটুকানি কিনি নিজের পয়সাতে কিনি। না বাবার পয়সায়, না দাদুর পয়সায়, না পূর্বপুরুষের পয়সায় ফোটানি বাড়ি, কারোর তাতেই না। এমন স্টিল না, এই যে ব্যবসাটা আমি খুলেছি সেইখানে হয়তো দোকানটা আমার বাড়ির লোকের দেওয়া, বাট বাকি ফুল ইনভেস্টমেন্ট আমার নিজের কাঁধে আমি নিয়েছি, নিজে করেছি। লোনস চালানো, হোয়াট এভার, এভরিথিং, সব কিছু আমি নিজে করেছি। কেউ বলতে পারবে না যে এইখানে গিয়ে সে আমাকে কোনো রকমভাবে সাপোর্ট দিয়েছে বা আমি নিয়েছি। সেকেন্ড, আরেকটা জিনিস, সেটা হলো জবে থেকে আমি ইনকাম করা শুরু করেছি, আজ কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, আমার নিজের হাতের ব্রেসলেট যেটুকানি করেছে, আমার নিজের হাতের 10 থেকে 15,000 টাকা দামের ঘড়ি, আমার পায়ে 10 থেকে 12,000 টাকা দামের জুতো, যেটুকানি শখ আমি পূরণ করেছি সম্পূর্ণ নিজের উপর। এমনকি যে ক্যামেরাটায় মানে যে ফোনে ভিডিও করছি সেই ফোনটা প্লাস এই ফোনটা, এই দুটো ফোন নিজে এফোর্টস করে কিনেছি, কারোর বিন্দুমাত্র হেল্পের না। যে চাকরিটা অবধি করেছে সেটাও নিজের দমে পাওয়া। তাই কাউকে কিছু বলার আগে, কিছু বোঝার আগে, পিছনে কাটি করার আগে তার স্ট্রাগেলটা দেখবে, সে কি করছে, তার সাথে বসে যদি দম থাকে পাশাপাশি চেয়ারে বসে কথা বলে দেন, তার নামে PMPC হোয়াট এভার যা করার সেগুলো। ব্লগ না করার আমার কারণ এতদিনের এইগুলোই ছিল, যে লোকের PMPC, লোকের ছোট বড় কথা, লোকের ভুল বোঝা, লোকের খারাপ দৃষ্টিভঙ্গি। কিন্তু দিনের শেষে আমি যেটা দেখলাম, আমি নিজেরটা নিজে এফোর্টস করি, তো আমি কেন লোকেরটা ভাবতে যাবো? আমি যদি আমার হেলথের ভালো খেয়াল রাখি, আমি যদি ভালো জিনিস খাই, বা আমি যদি ডায়েট মেনটেন করি, তার যে কস্ট সেটা আমি নিজেটা নিই। আমি যে পরি, যে পারফিউম ইউজ করি, তার কস্ট আমি নিজেরটা নিই। আমার শখ আল্লাহ সব কিছুর কষ্ট আমি নিজেটা নিই। তাহলে কেন? কারোর টাকাতে না, সম্পূর্ণ নিজের টাকাতে। ঘুরতে যাই, যাই করি, আমার একটা জিনিসই আমি দিনের শেষে ভাবলাম, এই যে ব্লগ না করা, সব কিছু না করার পিছনে আমি খুব মেন্টালি ভেঙে পড়েছিলাম, যে লোকে এরকম বলছে। বা সব থেকে বড় কথা, নিজের লোক। আসলে নিজের লোকই জানে ছুরি কোথায় মারলে লাগবে, বাইরের লোক জায়গাটা জানে না। যাই হোক, নিজের লোকের থেকে বড় শত্রুও হয় না, আবার কাছের লোকও হয় না। তো যাই হোক, যেভাবে পেয়েছি নিজের লোকেদের। তো যাই হোক, এই হলো বিষয়।
আমার একটা টাইম ভেবেছিলাম আমি এগুলো করবো না, কিন্তু তারপরে ভাবলাম কেন, যখন সবটা আমি নিজে করি, নিজের জন্য করি, নিজের ভালো থাকার জন্য করি, তাহলে এই একটা জিনিসের ক্ষেত্রে আমি লোকের কথা কেন ভাববো? লোকের তো কাজই বলা, সো লোকের কাজই বলা, সে ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। তাই আমি ঠিক করলাম যে দিনের শেষে আমি নিজের জন্য বাঁচবো। এই যে ব্লগিং, কোনো কিছু আজ একটা মেমোরি, একটা টাইম বাদে গিয়ে আমি আমার জীবনে একটা মেমোরি অর্জন করেছি যে আমি এই টাইমে এই করেছি, আমি আমার মার সাথে ইয়ার্কি মেরেছি, আমি আমার বন্ধুদের সাথে ইয়ার্কি মেরেছি, আমি এইভাবে কথা বলতাম, আমি এইভাবে ভাবতাম। এই এমনকি আজ থেকে 10 বছর পর, আজ থেকে বুড়ো বয়সে যদি এই মেমোরিগুলো থেকে থাকে, তখন দেখতে পারবো যে না আমি এইগুলো করেছি, আমি আমার পাস্টটাকে পুনরায় আমি সেটাকে বাঁচতে পারবো। আর যতদূর রইল লোকের কথা, একটা টাইম ভাবছিলাম, কিন্তু এখন মনে করি যে লোকের কাজই তো বদনাম করা, তারা সেটা করবে, আর এই ঘোর কলিযুগে তারাই করবে। তাই যেটুকানি করবো নিজের জন্য করবো, ওয়ার্কআউট থেকে শুরু করে আমি যা ডেলি লাইফে করি, নিজের খাওয়া দাওয়া, আড্ডা, নিজের জন্য 10 টাকা ইনকাম করলেও নিজের স্বাধীনতা ভাবে। ভাই আমি হয়তো ইন ফিউচার চাকরি করতে পারি, বিকজ লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। তো সেখানে দাঁড়িয়ে হয়তো আমাকে এই ব্যবসা ছেড়ে কখনো চাকরিতে টার্ন নিতে হলো, আবার নেব, জীবন যেমন খেলাবে আমি তেমন খেলবো। কিন্তু হ্যাঁ, আর কারোর কথা, আর কোনো আত্মীয় স্বজন যে ট্র্যাপ করে করুক, যে যা বলে বলুক, আমার আর কিচ্ছু যায় আসে না। আমি তাদেরকে ওপেনলি বলে দিলাম, কিচ্ছু না, নাথিং। যারা আমাকে ট্র্যাপ করছে, বদনাম করছে, আমার পিছে কথা বলছে, তারা এটা ভালো করে কান খুলে শুনে রাখুন, আমার তাতে বিন্দু মাত্র যায় আসে না। আমি আমার মতো করে বাঁচি, আমার মা বাবাকে ভালো রাখা, আমি নিজে ভালো থাকা, এই সম্পূর্ণটা আমি নিজের কাঁধে এই বয়সে দায়িত্ব নিয়েছি। অনেকে তো পুরো বয়সে অবধি বাবা মার টাকায় বসে থাকে। তো সেখানে দাঁড়িয়ে আজ থেকে আমি রোজ ব্লগ যেটুকানি পারবো, যা ক্যাপচার করতে পারবো দেবো, খারাপ হোক ভালো, কন্টিনিউ করব এবং নিজের লাইফটাকে নিজের মতো করে বাঁচবো। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কারোর টাকায় চলি না, কারোর টাকা মেরে খাই না, কারোর কোনো কিছু করি না, কারোর কোনো ক্ষতি করি না। আমি আমার মতো চলি, আমার সিদ্ধান্তে আমি অটল, এবং আমি যেটুকানি করি নিজে ইনকামে করি, অন্যর কিছুতে না। এবং সেকেন্ড হলো, অযথা আমাকে নিয়ে রাতের ঘুম ওড়াবেন না, অযথা আমাকে নিয়ে ভাববেন না, অযথা আমাকে নামে পিএমপিসি করে লাভ নেই, কারণ আমি আপনাকে নিয়ে ভাবিই না, আমার আর বিন্দুমাত্র কিছু যায় আসে না। এটাই হলো এতদিন ব্লগ না করার মেইন কারণ। আর যারা দেখে আমার ব্লগ, তাদেরকে আমি একটাই কথা বলবো, মানুষ হলো কাকড়ার জাল, কাউকে কেউ উঠতে দেখতে পারে না। মানুষের মধ্যে থেকে সহযোগিতা, মায়া, মমতা এগুলো চলে গেছে, থেকে গেছে শুধু পিএমপিসি, বড় চর্চা, বড় নিন্দা। তো নিজের মতো করে বাঁচো, একটাই জীবন, পরের জন্মে আদৌ মানুষ জীবন পাবে কি না কোনো ঠিক নেই। নিজের মতো করে বাঁচো, নিজের মতো স্বাধীন থাকো, নিজের মতো সৎ পথে নিজের খুশিটাকে বেছে নাও। লোকের কথা, এই লোকে কি বলবে, এটা লোককেই ভাবতে যাও যে তারা কি বলবে, তুমি এটাতে মাথা ঘামাতে চেও না। তুমি তোমার লাইফটাকে তোমার মতো করে বাঁচো। এতদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে কাল থেকে নতুন ব্লগ নিয়ে। তো চলো, টাটা।